মর্নিং সান ফুটবল একাদশ শূন্য আক্রমণ কিন্তু একেবারে দুর্বল থেকে বলছি আজকের এই ফাইনাল খেলার সম্ভবত 100% থেকে মনে হয় 70% আমি ইয়ং লাইটার ফুটবল একাদশকে আজকের এই ফাইনালে মনে হয় এগিয়ে রাখতে পেরেছি, কারণ তাদেরকে আমরা 75% এগিয়ে রেখেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেহেতু আজকের এই ফাইনাল খেলা খেলা জমে উঠেছে, শেষ পর্যন্ত এসে আজকের এই খেলায় 2-0 গোলে পিছিয়ে থাকা সত্ত্বেও তারা লড়াই করে যাচ্ছে, খেলায় হার মানতে রাজি নাই, কারণ কঠিন অবস্থার মাধ্যমে তারা আজকে খেলা হচ্ছে। আবার লম্বা করে বাড়িয়েছেন, এলোমেলো শট, আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে কিন্তু বল দৌড়াচ্ছেন, লম্বা করে বাড়িয়েছেন, হেডের লুক থাকতে লম্বা করে বাড়িয়ে থাকতেন কিন্তু না, বল কিন্তু তিনি তার পায়ে নিয়ন্ত্রণে বল একেবারে অল্প বসে একজন খেলোয়াড়। আবার কিন্তু দেখা যাক দূরপাল্লা শট হলেও পারে, দেখা যাক হ্যাঁ কিন্তু আবার সেই গোলকিপার নিজে কিন্তু একেবারে কিক করে কিন্তু বলকে বিপদমুক্ত করলেন। আক্রমণে আবার সেই দুর্দান্ত একজন খেলোয়াড় জার্সি নাম্বার 7 নিজে মাটিতে পড়ে কিন্তু নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত রেখেছে। দেখা যায় জার্সি নাম্বার 11 দুর্দান্ত একজন দুজন তিনজনকে কাটিয়ে তার নিয়ন্ত্রণে বল শেষ পর্যন্ত ভারসাম্য রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও থিং লাভ করলেন ইয়ং রাইটার ফুটবল একাদশ, তারা এখনো পর্যন্ত এগিয়ে আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও ধারাভাষ্য কেন্দ্রের পরিবর্তন, ধারাভাষ্য করে আসছেন আমার শ্রদ্ধেয় বাইকনা মেয়েদের এসে কথা জন্য বিশেষভাবে আহ্বান করছি। এই মাত্র যারা মাঠে এসে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্য করে আমরা খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। লাল জার্সি পরিহিত মর্নিং সান ফুটবল একাদশ 0, সবুজ জার্সি পরিহিত ফুটবল একাদশ ইয়ং রাইডার্স ফুটবল একাদশ 2। শুধু সম্মানিত দর্শক মন্ডলী, দয়া করে বাহিরে থেকে আমাদের খেলোয়াড়দেরকে ডিস্টার্ব করবেন না। অবশ্যই আজকের খেলা যিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত অভিজ্ঞ একজন রেফারি, এবং রেফারি স্যার একজনকে সতর্ক করে দিলেন অবশ্যই রেফারির সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না আজকের খেলায়। কিনা হাওয়ায় বাসিয়ে দিয়েছেন, হেড হয়েছে কিন্তু না, এখনো কিন্তু বিপদ কাটেনি, হেডের মাধ্যমে খেলা চলছে। কাউন্টারে থেকে ওঠার চেষ্টা ইয়ং রাইডার ফুটবল একাদশ, কিন্তু না, বলের ভারসাম্য তিনি রাখতে পারলেন না, ফলে সরাসরি গোলকিপার ইকবালের হাতে বল। ইয়ং রাইডার ফুটবল একাদশের দলীয় অধিনায়ক জয়, তিনি কিন্তু তার দলকে দারুণভাবে পরিচালনা করে যাচ্ছেন এখন পর্যন্ত, যার ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি 2-0 গোলে কিন্তু তারা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। মাঝ মাঠে খেলা চলছে, আবারও কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা ইয়ং রাইডার ফুটবল একাদশ, বাড়িয়ে দিচ্ছেন, এখনো বিপদ কাটেনি, রেফারি জানিলেন না, এতে কোনো কিছু হয়নি, সরাসরি গোলকি। মর্নিং সান ফুটবল একাদশের একজন খেলোয়াড়, আবারও কিন্তু ইয়ং রাইডার ফুটবল একাদশের নিয়ন্ত্রণে কিন্তু এটি জানিয়ে দিলেন, এটি অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে। বিএনপি নেতৃবৃন্দ, তাদেরকে আমাদের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ তাদের সহযোগিতা। খেলায় কোনো ধরনের, আমি দুই দলের খেলোয়াড়দেরকে জানিয়ে দিচ্ছি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, বাইরে থেকে কেউ কথা বলবেন না। আমি দয়া করে শুধু সম্মানিত দর্শক মন্ডলী, বাইরে থেকে কেউ কথা বলবেন না দয়া করে, আমি নিতে হবে, রেফারি জানিয়ে দিলেন। সম্ভবত রেফারির গায়ে বল লাগার জন্য এটি আবার রেফারি বলটিকে নতুন ভাবে চালু করে দিলেন, বল চলে গেল পার্শ্বরেখার বাইরে, ফলে থ্রোয়িং লাভ করেছে মর্নিং সান ফুটবল একাদশ। হাওয়ায় বাসিয়ে দিয়েছেন, দেখা যাক কি হয়, সরাসরি বল চলে গেল গোল লাইনের বাইরে। এই খেলাটি আমরা দেখতে পাচ্ছি অক্লান্ত পরিশ্রম, তাদের পরিশ্রমের ফসল কিন্তু আজকে আমাদের এই উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। মর্নিং সান ফুটবল একাদশের টপার ব্যাক, আবার আক্রমণে ওঠার চেষ্টা ইয়ং রাইডার ফুটবল একাদশ, সাগর, রেফারি জানিয়ে দিলেন এটি অবৈধভাবে বাধা দেওয়ার জন্য বিপজ্জনক জায়গা থেকে কিন্তু একটি ফ্রি কিক লাভ করেছে আজকের খেলায় 2-0 গোলে এগিয়ে থাকা ইয়ং রাইডার্স ফুটবল একাদশ। দেখা যাক, অত্যন্ত বিপজ্জনক জায়গা থেকে কিন্তু ফ্রি কিক লাভ করেছে সেই ইয়ং রাইডার্স ফুটবল একাদশ। এই ফ্রি কিক থেকে তারা যদি আরো একটি গোল আদায় করে নিতে পারে তাহলে কিন্তু আজকের খেলায় কিন্তু 60 থেকে 70% তারা জয়ের খাতায় নাম লিখিয়ে রাখার সম্ভাবনা হতে পারে।
ফ্রি কিক করার জন্য প্রস্তুত, হাওয়ায় বাসিয়ে ফ্রি কিক করেছেন, হেড হতে পারে কিন্তু না। আবার মধ্যমাঠ থেকে দুর্বলার শট নিলে নিতেও পারে, একেবারে তরুণ খেলোয়াড়, এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণ বল কিন্তু নিয়ন্ত্রণ হারালেন। বল যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মধ্যমাঠ থেকে সাইড লাইন থেকে 500 রেখার মধ্য দিকে আজকে এই ফাইনাল খেলা চলছে। এখনো পর্যন্ত আজকে যদি সেখানে কিন্তু সেই মোহামেডান আবাহনীর মতো খেলোয়াড় এখানে থাকতো তাহলে আরো জমজমাট আজকে এই ফাইনাল খেলা আপনারা দর্শক দেখতে পারতেন। তারপরেও আজকে এই খেলা দুর্দান্ত হয়ে যাচ্ছে। নেইমার শট হতেও পারে, আবারও সেখানে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু সেখানে কিন্তু অফসাইডের ফাঁদে পড়লেন। সেই সুবাদে অফসাইড, ফ্রি কিক লাভ করলেন মর্নিং সান ফুটবল একাদশ। লম্বা করে বাড়িয়েছেন আবার তাদের নিয়ন্ত্রণ বল জার্সি নাম্বার 7, এখন পর্যন্ত তার নিয়ন্ত্রণ জার্সি নাম্বার 5 একাই নিয়ে যাচ্ছেন। দেখা যাক কাকে দিবেন, নিজের সতীর্থ খেলোয়াড় জার্সি নাম্বার 12 লম্বা করে বাড়িয়েছেন সেখানে খেলোয়াড়। এখনো পর্যন্ত 2-0 গোলে এগিয়ে আছে ইয়ং রাইটার ফুটবল একাদশ। তারা তাদের দল এবং দর্শক তাদের যারা অর্থায়নে আজকে এই ফাইনালে অংশগ্রহণ করেছে তাদের দল কিন্তু একেবারে আজকে এই খেলায় ফুরফুরে অবস্থান করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন ফুলপুর থেকে আগত বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং 1 নং সন্দরা ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ সহ ফুলপুরের বিএনপির নেতৃবৃন্দ সহ আজকে মঞ্চে উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দ এবং সকল দর্শক এবং মহিলা দর্শক সকলকে জানাচ্ছি আমাদের ধারাভাষ্য কেন্দ্রের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি আবার বল সাইডলাইনের বাইরে সেখানে কিন্তু লেফারি আবারও বাঁশির মাধ্যমে খেলা থামিয়ে চেষ্টা, একেবারে শরীরের অধিকারী একজন খেলোয়াড় জার্সি নাম্বার 3 লম্বা করে বাড়িয়েছেন, সেখানে কিন্তু প্রতিহত করলেন এলোমেলো শটের মাধ্যমে বল সাইডলাইনের বাইরে। আমার মনে হয় মর্নিং সান ফুটবল একাদশের খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে, সেই চান্দিমালের পরিবর্তন, মাঠে প্রবেশ করেছেন একজন দুর্দান্ত এমএলএর মতো খেলোয়াড়। দেখা যাক, এখনো পর্যন্ত সেই লাল জার্সিগত খেলোয়াড় তারা এখনো পর্যন্ত গোল করতেও পারেনি এবং দৃষ্টিনন্দন একটি শটও এখনো পর্যন্ত দেখতে পারিনি। সেই সুবাদে কিন্তু আমি সেই ইয়ং রাইটার ফুটবল একাদশকে এই মুহূর্তে আমি 80% এগিয়ে রেখেছি আজকের এই ফাইনাল খেলায় জয়ের লক্ষ্যে। দেখা যাক আজকের এই খেলায় বাসা